সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। আমার বাগানের সদ্য ফোটা হলুদ এই গোলাপ ফুল দিয়ে সবাই ভালো আছে তো? সবাই ভালো থেকো এই কামনাই করি। আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি আমার স্কুলে পড়া ছোট বন্ধুদের জন্য, যারা এখন জ্যামিতি শিখছে। জ্যামিতির মধ্যে যে চিত্রগুলো তোমরা দেখো, সেগুলো কিন্তু তোমরা এই কতগুলো রঙিন কাগজের সাহায্যে তোমরা কিন্তু ত্রিমাত্রিক রূপ দিতে পারো। তো সেরকমই একটা ত্রিমাত্রিক চিত্র তৈরি করার চেষ্টা করেছে আমার ছোট্ট মেয়ে দিশা। আর দিশা কেমন তৈরি করেছে সেটা তোমরা একটু দেখে নাও। সেই সঙ্গে তোমরাও কিন্তু বাড়িতে এগুলো তৈরি করার চেষ্টা করবে। আর এটা করলে তোমরা যেমন মজাও পাবে, সেই সঙ্গে জ্যামিতিটাও আবার পুনরায় অনুশীলন হয়ে যাবে। এই দেখো একটা কাগজের টুকরো, সেই কাগজের টুকরোটা কিভাবে কিউবে পরিণত, কিউব মানে ঘনক। দেখো সুতোটা টান দেওয়া হচ্ছে, টান দেওয়ার পরে কিন্তু কাগজটা আস্তে আস্তে একটা ঘনকের রূপ নিল। এই যে ঘনকটা দেখছো, এর কিন্তু 6টা তল আছে এবং 6টা তল পরস্পরের সঙ্গে সমান। আর যখন এরকম 6টা তলই পরস্পরের সমান হয়, সেটা কিন্তু একটা ঘনক হয়। এই যেটা দেখছো, এটা কিন্তু একটা কোণ তৈরি হবে। এটা দেখো কোণ, সুতোটা টানার ফলে তৈরি হয়ে গেল কোণ বা শঙ্কু। আমরা কোলার মোচার আগার দিকটা যদি কেটে নিই, ঠিক এই রকম রূপটা নেয়। আর বিয়ের যে টুপুর হয়, বরের যে টুপুর তো দেখেছো, সেটাও কিন্তু একটা শঙ্কুর আকার নেয়। ঠিক আছে, এরপরে যেটা দেখছো, এটা হচ্ছে কিন্তু আয়ত ঘনক, কিউবয়েড, ইংরেজিতে কিউবয়েড। এটা আয়ত ঘনক। সুতোটা টান দেওয়ার পরে দেখো আস্তে আস্তে এটা কিন্তু একটা কিউবয়েড বা আয়ত ঘনক হয়ে গেল। আয়ত ঘনকের কিন্তু 6টা তল, তবে এই ঘনকের সঙ্গে এর একটা কিন্তু পার্থক্য আছে। কি বলতো না, এর একটা দৈর্ঘ্য আছে আর একটা কিন্তু প্রস্থ আছে। এটা আয়ত ঘনক, তাহলে আয়ত ঘনকটাও দেখে নিলে। এরপর যেটা দেখব, সেটা দেখো একটা ত্রিভুজাকার কাগজ। সেটা কিন্তু যখন আমরা টান দিলাম সুতোটায়, তখন কি হয়ে গেছে না, একটা পিরামিড তৈরি হয়েছে। পিরামিড কোথায় পড়েছো? ইতিহাস বইতে পিরামিড পড়েছো। আর পিরামিডের কিন্তু ত্রিভুজাকার তল হয়। পিরামিডের কিন্তু 4টে তল, 3টে তল উপরে থাকে আর মাটির নিচের দিকে একটা তল। তাই এটা হচ্ছে একটা পিরামিড হলো। এরপরে যেটা আসছে, এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। দেখো সুতোটা টান দেওয়ার পরে কিভাবে সিলিন্ডার, ইংরেজিতে বলে সিলিন্ডার বা লম্ববৃত্তাকার